করবে। এক নম্বর, বাবা পিতাকে জাকাত দেওয়া যায় না। দাদা দাদি, পরদাদা পরদাদি, উপরের দিকে যা আছে আপনার বাবার থেকে। নম্বর দুই, আপনার মা, নানা নানি, পরনানা পরনানি, মায়ের দিক থেকে উপরে যারা আছে জাকাত দেওয়া যাবে না। নম্বর তিন, আপনার ছেলে, পোতা পতি, তাদের নিচের দিকে যত আসবে জাকাত দিতে পারবেন না। নম্বর চার, আপনার মেয়ে, নাতি নাতনি, নিচের দিকে মেয়ের বংশে যারা আসে জাকাত দিতে পারবেন না। পাঁচ নম্বরে, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না। ছয় নম্বরে, কোনো স্ত্রী তালাক প্রাপ্ত হয়ে সে এখনো ইদ্দাতের ভিতরে আসে, ইদ্দাত পালন করছে, জাকাত দিতে পারবেন না, স্বামী দিতে পারবে না। সাত নম্বরে হলো, যিনি নিজেই নিসাবের মালিক হয়ে আছে, তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। আট নম্বরে হলো, জাকাত দেওয়া যাবে না এমন বিধবা মহিলা যিনি নিসাবের মালিক, তাকে দেওয়া যাবে না, এবং তার নাবালিগ সন্তানকেও দেওয়া যাবে না। মনে রাখবেন, পিতা জীবিত থাকলে সন্তানের নিসাব পিতার দিকে যায়, নাবালিগ সন্তানের নিসাব। পিতা না থাকলে তখন নিসাবটা মায়ের দিকে যায়। এই মাসালাটি একটু জটিল মাসালা, অনেকে বুঝেও না, বুঝাতেও পারে না। নয় নম্বরে হলো, জাকাত দেওয়া যাবে না মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম, তাদেরকে বেতন হিসেবে জাকাত দেওয়া যাবে না। হ্যাঁ, তারা যদি গরিব হয় দিতে পারেন। 10 নম্বরে হলো, জাকাত দেওয়া যাবে না কোনো জায়গায় কোনো পারিশ্রমিক হিসাবে, বেতন হিসাবে কাউকে জাকাত দেওয়া যাবে না, এটা মুসলমানের গরিবদের হক। 11 নম্বরে হলো, জাকাত এমন কোনো খাতে ব্যয় করা যাবে না যেখানে কোনো মানুষকে, ব্যক্তিকে মালিক বানানো পাওয়া যায় না, ব্যক্তিকে মালিক বানাতে হয়। 12 নম্বরে হলো, জাকাতের টাকা দিয়ে বেওয়ারিশ লাশ দাফন করা, কবরস্থানের কাজ করা, দাফন কাফনের কাজ করা যাবে না। 13 নম্বরে হলো, জাকাতের টাকা দিয়ে কবরস্থানের জায়গা ক্রয় করা যাবে না, ঈদগাহের জায়গা ক্রয় করা যাবে না। 14 নম্বরে হলো, জাকাতের টাকা দিয়ে মসজিদ, মাদ্রাসা নির্মাণ করা যাবে না, কালভার্ট, পুল, শাখো, ব্রিজ, রাস্তা, জনকল্যাণমূলক কোনো কাজে এই জাকাতের টাকা ব্যয় করা যাবে না। 15 নম্বরে হলো, জাকাতের টাকা এমনিভাবে এমন নাবালেগ সন্তান যার বাবা নিসাবের মালিক, তাকে দেওয়া যাবে না। জাকাতের টাকা দেওয়া যাবে না সৈয়দ বংশ যারা আছেন, অরিজিনাল সৈয়দ বংশ, তাদেরকে জাকাতের টাকা আপনি দিতে পারবেন না। এমনিভাবে এক বর্ণনা এসছে যে জাকাতের টাকা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশে কোনো লোকদেরকেও দিতে পারবেন না, কখনো যদি প্রয়োজন হয় মুসলমান হিসাবে তাদেরকে সাহায্য করা। এমনিভাবে জাকাতের টাকা কোনো অমুসলিমকে দিলে জাকাত আদায় হবে না, জাকাত মুসলমানকে দিতে হয়। অমুসলিমকে আপনি দান করতে পারবেন, ডোনেশন করতে পারবেন।